নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আজকে আমাদের সঙ্গে আছেন যেই অতিথি, উনি রাজ্যের জনজাতি উন্নয়ন মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়। নমস্কার। নমস্কার নমস্কার। আজকে আমরা কোনো ইন্টারভিউ নিচ্ছি না, আমরা ওনার সাথে জাস্ট ছোটখাটো একটা আড্ডা দেব। জনজাতিদের আগে কি ছিল, উন্নতি হয়েছিল, কি উন্নতি এখন আছে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, আর কি হবে সে সম্পর্কে জাস্ট একটু ধারণা নেব, তারপর আমরা আবার কথায় ফিরে আসবো। নমস্কার, আপনি কি হচ্ছে একটু কাইন্ডলি যদি বলেন। প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আজকে নিউজ নাওকে, আমাকে এই আড্ডা আপনাদের স্টুডিওর মধ্যে আমাকে আসার জন্য আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজিকে এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরাকরণ কারিগর যে নেতৃত্বে আজকে ত্রিপুরা রাজ্যের আজকে উন্নতির দিকে পথে যাচ্ছে, তার জন্য আমি প্রফেসর ডক্টর মানিক সাজিকে আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে। এবং আমাদের জনজাতিদের জন্য বিগত দিনে আমাদের মোদিজির আসার আগে আমাদের জনজাতিদের জন্য আমাদের শিক্ষার ক্ষেত্রেই বলুন, আমাদের জনজাতি মহল্লার মধ্যে পানীয় জল বলুন, রাস্তায় বলুন, কিছু ছিল না। আজকে আমাদের মোদিজি আসার পরে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাজির নেতৃত্বে যে সরকার রাজ্যের মধ্যে, আগে আমাদের জনজাতিদের জন্য একলব্য স্কুল ছিল মাত্র 4 খান, এখন আমাদের সরকার আসার পরে টোটাল 21 খান হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আমাদের এই রাজ্যের মধ্যে আগে 6টা চালু ছিল, এখন আরো 6টা চালু হবে একলব্য স্কুল। এই আগামী মাসে নোটিফিকেশন অলরেডি বের করে দিয়েছি, ভর্তি প্রক্রিয়া চলছে। আগামী মাসে আমাদের ভর্তি প্রক্রিয়া চলবে, উন্নয়ন হচ্ছে। 6টা আগে 6টা ছিল, এখন আরো 6টা চালু হবে। যেমন খোয়াই, আমপুরাতে, মঙ্গিয়াকামিতে, করবু, গন্ডাছড়া, সাবরুম, জম্পুই, 6টা জায়গার মধ্যে নতুন করে চালু হচ্ছে। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে জনজাতিদের আগে আশ্রম স্কুল ছিল না, এখন আমাদের সরকার আসার পরে আশ্রম স্কুল হয়েছে, 4 খান হয়েছে আশ্রম স্কুল। ঘোড়াতলি সাবরুমে, তারপরে আছে আমবাসায়, তারপরে আছে কাঞ্চনপুর, তারপরে আছে করবুক। এটা জুনিয়র বিসি ছিল। আমাদের হৃদয়বান মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরাকে আরো উন্নতি করার জন্য, আমাদের জনজাতিকে আরো উন্নতি করার জন্য এই যে জুনিয়র বিসিকে আমি বলার সঙ্গে সঙ্গে এটাকে সিনিয়র বিসি করে দেওয়া হয়েছে। সিনিয়র বিসিকের পরে 12 স্কুল করে দেওয়া হবে। তার জন্য আজকে জনজাতিরা শিক্ষার দিকেই বলো, সব জায়গার মধ্যে আমরা জনজাতিরা এখন মোটামুটি আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষার ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে বলুন এগিয়ে যাচ্ছে। আর বেকার, যারা বেকার ছেলেমেয়েরা স্বাবলম্বন, তারা তো চাকরিতে সবাইকে দিতে পারবে না সরকার। তার জন্য আজকে আমাদের সরকার জনজাতি বিকাশ যোজনার মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 25 কোটি টাকা আমরা দিয়েছি স্বাবলম্বন করার জন্য। আর আগামী দিন যারা ছেলেমেয়েরা যারা ড্রাইভিং শিখছে তাদেরকে 500 খান অটো বিনা পয়সায় অটো দেওয়া হবে। এটাও স্বাবলম্বন আমাদের জনজাতি বাইরে হবে। আচ্ছা, এই গেল খতিয়ানটা আপনি দিলেন। আমি সেই জায়গা থেকে ধরে জনজাতিদের আগের যে অবস্থা ছিল সেই মান উন্নয়নটা কতটা হয়েছে দেখুন, আপনি কি মনে হচ্ছে আপনার? আমাদের সরকার অন্তর্দলীয় সরকার, আমরা গরিব মানুষ, যারা গরিব আছে, যারা ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না, তার জন্যই আজকে এই স্কুলগুলি, যে একলব্য স্কুল বলুন, এই আশ্রম স্কুল বলুন, আগে আমাদের জনজাতির ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করতে পারতো না, গরিব। তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। মান উন্নয়ন বলতে দীর্ঘদিন কংগ্রেস এবং সিপিএম শাসন করেছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। আপনারা সবাই জানেন যে আমাদের সরকার এসেছে মাত্র 60 বছর হয়েছে।
60 বছরে তো আমাদের ট্রাইবেলের এত দীর্ঘদিনের এত যে 35 বছর প্লাস আরো কংগ্রেসের আমলে যে ট্রাইবেলের যে শোষণ হয়েছে, শুধু ভূতের রাজনীতি করেছে ওরা। আমাদের জন্য কোনো চিন্তা করে নেই, ডেভেলপমেন্ট হোক, আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, এটা চিন্তা করে নেই তারা। তার জন্য আজকে আমাদের সরকার আসার পরে আমাদের ছেলেমেয়েরা আজকে শিক্ষা দীক্ষায় বলুন, সব দিকেই বলুন, আজকে বহুত ডেভেলপমেন্ট হয়েছে আমাদের ছেলেমেয়েরা এই 60 বছরের মধ্যে। আগামী দিন আরো হবে, কারণ আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের ট্রাইবেলের জন্য চিন্তা করে, সবাইকে নিয়ে চলার চিন্তা করে। আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জনজাতিদের এই রিসাকে, যে আপনারা দেখেছেন, আপনারা সব সাংবাদিক বন্ধুরা দেখেছেন, যে আমাদের রিসাকে তারা সম্মান করতো না। যিনি মানিক সরকারজি আমাদের রিসাকে সম্মান করতো না। একটা প্রোগ্রাম আপনারা দেখেছেন, এই যখন প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরা যে এসেছিলেন, রিসা উনাকে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে উনি বর্জন করে দিয়েছেন। আমাদের মান সম্মান মানে ইজ্জত আমাদের রাখে নেই, তা আমাদেরকে মান সম্মান করে নেই ওরা, জনজাতিদের মান সম্মান করে নেই। তার জন্য আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে তাদেরকে বিসর্জন দিয়েছে। আমাদের জনজাতিরা আজকে বিরোধী বলতে আমরা সিপিএম কংগ্রেস আমরা বিশ্বাস করি না, জনজাতিরা শুধু বিজেপিকে বিশ্বাস করে। আজকে পাহাড়গঞ্জে বলুন, সব বিজেপি মুখী হচ্ছেন। উন্নতি হচ্ছে আমাদের জনজাতির, শিক্ষিত হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে। ডেভেলপমেন্ট এখানে আপনি বলছেন যে আর্থিক উন্নতি ঘটছে জনজাতিদের, আর্থিক উন্নতি যেমন ঘটছে, শিক্ষার দিকের ক্ষেত্রেও উন্নতি হচ্ছে। আজকে ছেলেমেয়েরা এমবিবিএস হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অফিসার হচ্ছে, টিসিএস অফিসার হচ্ছে, আইপিএস আইএস অফিসার হচ্ছে আজকে আমাদের এই রাজ্যের জনজাতির ছেলেমেয়েরা। আচ্ছা, আরেকটা জিনিস এখন দেখা যাচ্ছে যে গ্রামের জনজাতি যে উঠতি বয়সের ছেলেমেয়েরা, তাদের একটা শহরমুখী আসার প্রবণতা, সেটাকে আপনি একজন মন্ত্রী হয়ে সেটাকে কোন চোখে দেখছেন? সেটা কি আপনার কাছে ভালো ঠেকছে না খারাপ ঠেকছে, এই শহরমুখী আসার যে একটা প্রবণতা? শহরমুখী আসার মতলব, শহরে আমাদের পড়াশোনা, তারপরে যে এখানে ত্রিপুরাটা যেটা ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষ তো ডেভেলপমেন্ট চায় না, মানুষ ডেভেলপমেন্ট চায়। যেমন আমরা আগরতলা থাকি, আমিও ইচ্ছা করে আজকে আমি আমেরিকা যাবো, লন্ডন যাবো। মানুষ ডেভেলপমেন্ট পরে ডেভেলপমেন্ট চাচ্ছে। তার জন্য আজকে ছেলে মেয়েরা আগরতলা এসেছে, শিক্ষা দীক্ষার জন্য এসেছে। ভালো শিক্ষা এখানে পাবে, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, সব দিকে ফ্যাসিলিটি আছে। তার জন্য আজকে ছেলে মেয়েরা আজকে আমাদের জনজাতির ছেলে মেয়েরা স্বয়ংসম্পন্ন হচ্ছে। তাদের গার্জেনরা মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে আমরা জনজাতিদের রাবার বাগান দিয়েছি, এখনো স্বয়ংসম্পন্ন হচ্ছে। কারণ আমাদের রাজ্যের এখন জনজাতিরা গ্রামেই বলুন শহরেই বলুন স্বাবলম্বন হচ্ছে, শিক্ষায় আর টাকা পয়সায় আমরা স্বাবলম্বন হচ্ছে, ধীরে ধীরে স্বাবলম্বন হচ্ছে। আগে যেমন আমাদেরকে শোষণ করেছে, 35 বছর শোষণ করেছে, ভূতের রাজনীতি করেছে, কংগ্রেস যেমন শোষণ করেছে, আমাদের কিছু করেনি। সিপিএমও আমাদেরকে শোষণ করেছে। আজকে আমাদের সরকার আসার পরে আমাদের ছেলেমেয়েরা উন্নতি হচ্ছে, ইকোনমিক দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে। এটা গেল, এটা কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আজকে একটা সমগ্র উত্তর পূর্বাঞ্চল জুড়ে একটা প্রবণতা দেখা যাচ্ছে যেটা ভয়ঙ্কর ভাবে, সেটা হচ্ছে ড্রাগস, বিভিন্ন ধরনের ওষুধ। এবং সেটা শুধু জনজাতি নয়, এখানে বাঙালি জনজাতি মিলে সবার কাছে সেই আপনি একজন জনজাতি মন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সেই জায়গাটাকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন? এটাকে পেছনে ফেলে সামনে এগোনোর চেষ্টা করছেন? ভালো প্রশ্ন করেছেন। আমরা যদি নর্থ ইস্ট, আমরা দেখুন নর্থ ইস্ট এখন পিসফুল হয়েছে, মণিপুর বাদে। আমাদের মোদিজি আসার পরে নাগাল্যান্ড, ত্রিপুরা, সব জায়গায় পিসফুল হয়েছে। আজকে শুধু ড্রাগস গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। যদি পাবলিক, যদি আমাদেরকে এনজিওরা যদি আমাদেরকে হেল্প না করে, গভর্নমেন্ট কোনোদিন এই 100% আমরা কোনোদিন আমরা আটকাতে পারবো না। সব সারা নর্থ ইস্ট বলুন, সারা ত্রিপুরার আমি জনগণকে আমি আহ্বান করব, আসুন একসঙ্গে কাজ করব, মিলেমিশে কাজ করব, ড্রাগসের বিরুদ্ধে কাজ করব। আমাদের মুখ্যমন্ত্রী যে নেশা বিরোধী অভিযান করছে, আপনারা সামিল হন। নেশা মানে মরণ, নেশা যে
নেশা করছে, সংসার শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। যারা নেশা করে তাদের জীবনও শেষ হয়ে যাচ্ছে, আমাদের সম্পদ শেষ হয়ে যাচ্ছে। না, আপনি এখানে বললেন যে এনজিও গুলোর এগিয়ে আসার প্রয়োজন, তো সেই জায়গায় এনজিও গুলো যদি এগিয়ে আসে, তো এই জনজাতি উন্নয়ন দপ্তর কি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে? জনজাতির পক্ষে থেকে অনেক সাহায্য করার স্কোপ আছে। যারা এনজিও চালাচ্ছেন, যারা হুম। ড্রাগ এডিকশন সেন্টার, এটা যে কোনো মেসেজ থাকে এনজিও দের হ্যাঁ, উনি আপনি আমি দিতে পারেন। এনজিও সব এনজিও কে আমি আহ্বান করব, আসুন একসঙ্গে কাজ করব। আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমি যা পারি আমি সাহায্য করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আহ্বান করছে একসঙ্গে কাজ করার জন্য, ড্রাগস মানে নেশা বিরোধীর জন্য, নেশা মুক্ত ত্রিপুরা করার জন্য, আসুন একসঙ্গে কাজ করব। সরকারের পক্ষে সম্ভব না সব, যদি পাবলিক যদি সহযোগিতা না করে, কোনো এনজিও যদি সহযোগিতা না করে, কোনোদিন সম্ভব না সরকারের পক্ষে। আর এবার চলে আসছি জনজাতিদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে। আগে দেখা গেছে যে আমি পরিষ্কারভাবেই বলছি যে আজকে থেকে 15-20 বছর আগে দেখা গেছে যে খুব কষ্ট করে যদি কোনো জটিল রোগে বাইরে গেছে, সেই একই অবস্থায় তারা রিক্ত হস্তে আবার ব্যাক করে এসছে। হয়তো যে অসুস্থ ছিল তাকে হারিয়ে চলে এসছে। যেটা সবার কাছেই একটা খুব ব্যথার কষ্টের ব্যাপার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একটা জায়গায় চলে এসছে। জনজাতিরা এবং যেটুকু আমাদের কাছে খবর আছে যে রাজ্যের প্রত্যন্ত জায়গাতেও এখন স্বাস্থ্য পরিষেবা অনেকটা এগিয়ে গেছে। সেই জায়গায় জনজাতিরা যখন ওই জায়গায় যাচ্ছে, যখন ভালো আরো বেশি বৃহত্তর পরিষেবা পেতে যখন আগরতলামুখী হচ্ছে, যেখানে জিবি হসপিটাল বা আইজিএম বা হাপানিয়া, তো ওখানে কি জনজাতি দপ্তর ওখানে কি কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বড় খরচের জন্য? অবশ্যই আমাদের জনজাতি এরিয়ার মধ্যে এখন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সব জায়গায় হচ্ছে। আর খুমুলুং খেরাংবার হসপিটাল আছে। গত দিনের যে মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব দেবজি, হুম। এখানে খেরাংবার হসপিটালকে উন্নতি করার জন্য উনি 28 কোটি টাকা চেয়েছিল, ওরা 30 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং আমাদের যে এখনের যে মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি 10 কোটি টাকা চেয়েছে, সঙ্গে সঙ্গে 10 কোটি টাকা স্পেশাল ক্যাবিনেট বসে এই খেরাংবার হসপিটালকে আমরা আরো 10 কোটি টাকা দিয়েছি। আগে 30 কোটি টাকা দিয়েছি, এখন আর 10 কোটি 40 কোটি টাকা দিয়েছি। আমাদের জনজাতি যারা এডিসি এরিয়ার, প্রত্যন্ত এডিসির এরিয়া, খেরাংবার হসপিটাল আপনারা জানেন, টিটিএডিসি হেডকোয়ার্টার খেরাংবার হসপিটাল আছে। এখন পরিষেবা মানুষ পাচ্ছে, ভালো পরিষেবা পাচ্ছে। আগামী দিন এই খেরাংবার হসপিটাল আরো আপগ্রেডেশন হচ্ছে, আগামী দিন হবে আরো। আমাদের যে জনজাতি ভাই বোনরা আগে আমাদের হসপিটালে, জিবি হসপিটালে আসার জন্য কোনো ব্যবস্থা ছিল না, এখন সব জায়গায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হয়েছে। এবং আমার ডিপার্টমেন্ট থেকে 25,000 টাকা পর্যন্ত, লিমিট 25,000 টাকা পর্যন্ত আমি আর্থিক সহায়তা দিয়ে থাকি। যারা গরিব মানুষ, বিপিএল, অন্তোদয়, যারা অ্যাডহক বিপিএল, তাদেরকে আমি 25,000 টাকা পর্যন্ত দিয়ে থাকি। বছরে আমি 2 কোটি টাকা পর্যন্ত দিয়ে থাকি। এই যে যারা রোগ সুখে ভুগে তাদের জন্য আমরা বছরে 2 কোটি টাকা দিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম রাজ্যের জনজাতি উন্নয়ন মন্ত্রীর মুখ থেকে যে কি হচ্ছে, কিভাবে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার তা এবং তার জনজাতি দপ্তর। এবার রাজ্যের মন্ত্রীকে, মাননীয় মন্ত্রীকে বলবো যে আপনি যদি জনজাতিদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান, সেটা আপনি সরাসরি দিতে পারেন, সেটা সরাসরি পৌঁছে যাবে আমাদের দর্শকদের কাছে। থ্যাংক ইউ। আমি সারা ত্রিপুরার আমার জনজাতি ভাই বোনদেরকে আমি মেসেজ দেব যে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। গতদিন অনেক দেখেছি বিভ্রান্ত হয়েছে, অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, যারা বিরোধীরা বিভ্রান্ত করার চেষ্টা করাচ্ছে। করবুগে যখন মুখ্যমন্ত্রী প্রোগ্রাম ছিল, এখানে রাস্তা অবরোধ করা হয়েছে এবং আমার কোয়ার্টারেও ঘেরাও দেওয়া হয়েছে। কোনো বিভ্রান্ত হওয়ার কথা নেই। আমাদের যারা ছেলে মেয়েদের ভর্তির ক্ষেত্রে
ভর্তি অবশ্যই পাবেন। যারা করবুক, আমবাসা এবং কাঞ্চনপুর আশ্রম স্কুল, সঙ্গে সঙ্গে হৃদয়বান আমাদের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে উনি সমস্ত ডিপার্টমেন্টকে দেখে, ডাইরেক্টরকে দেখে, ডিএম কে দেখে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছে উনাকে সিনিয়র বিসি করার জন্য। আজকে কালকের মধ্যে ওটা নোটিফিকেশন বার হয়ে যাবে, কোনো বিভ্রান্ত হওয়ার কারণ নেই। এখানেই ভর্তি হতে পারবেন, যে ক্লাস 8 পর্যন্ত, আগামী দিন ক্লাস 8, 12 পর্যন্ত হবে এটা, এখানে ভর্তি হবেন। আর 6টা স্কুল ফর্ম দেওয়া শুরু হয়েছে, নতুন স্কুলের ছেলেমেয়েরা এখানে ভর্তি হতে পারবেন, কোনো বিভ্রান্ত হওয়ার কারণ নেই। এই আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত করার জন্য, আমাদের রাজ্যের জনজাতিকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমাদের হৃদয়বান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শেরজি আমাদের জনজাতিদের বলতে গেলে ভগবান। উনি আমাদের কথা শুনে, আমাদের জনজাতিদের কথা শুনে উনি জনজাতিদের যা করার আমাকে দায়িত্ব দিয়েছে। আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের জনজাতিরা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের মোদিজি আমাদের জনজাতিদের, বিশেষ করে আমাদের জনজাতিদের যেভাবে সম্মান করে, আমাদের রাজ্যের যিনি কর্তা, জিষ্ণুকর্তা, আমরা কোনোদিন ভাবতে পারি নাই ওনাকে এখন রাজ্যপাল বানিয়ে দিয়েছেন। কোনোদিন আমরা কল্পনা করতে পারি না। ভারত স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত আমাদের জনজাতি কেউ ইজ্জত করে না। আজকে আমাদের মোদিজি এবং আমাদের এই রাজ্য সরকারের, আমাদের এই ভূমিপুত্র কর্তা যিষ্ণু দেববর্মনকে আমাদের এই রাজ্যে উনিকে রাজ্যপাল হিসাবে করে দিয়েছেন। এবং বর্তমান যে দিল্লির সরকার, সবচেয়ে উচ্চ পদে দ্রৌপদী মুর্মুজি রাষ্ট্রপতি বানিয়েছেন। তাই গতদিন আমাদের জনজাতিকে কেউ সম্মান করতো না, আজকে মোদিজি আজকে জনজাতিকে সম্মান করে। তার জন্য আজকে আমাদের এই রাজ্য যেভাবে আমরা সম্মান পাই, যেভাবে এগিয়ে যাচ্ছে, শিক্ষা দীক্ষা উন্নতি হচ্ছে, তার জন্য আমি মোদিজির ধন্যবাদ জানাই। এবং আমাদের রাজ্যের হৃদয়বান মুখ্যমন্ত্রী এবং দয়াবান মুখ্যমন্ত্রী আমাদের প্রফেসর ডক্টর মানিক শেরকে আমি ধন্যবাদ জানাই এবং নমস্কার জানাই আমাদের জনজাতিকে নমস্কার। এই এত হেল্প করার জন্য। থ্যাংক ইউ, নমস্কার। ধন্যবাদ।